নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আপনাদের সামনে আজ এলাম। আজ 16ই আগস্ট। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ছিল। কিন্তু আমি আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিতে পারছি না, কারণ আমরা এখনো স্বাধীন হইনি। কেন হইনি তার অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম যেটি এখন পশ্চিমবঙ্গে হচ্ছে বা চলছে, যার জন্য সমস্ত চিকিৎসক বন্ধুরা আজ রাস্তায়। তো আমায় মাফ করবেন, আমি ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের দিতে পারলাম না। আশা করি আমাদের মানসিকতা, আমাদের চিন্তা, আমাদের চেতনা এগুলি যখন জাগ্রত হবে এবং শিক্ষার মাধ্যমে, সততার মাধ্যমে আমরা যখন একটি নতুন সমাজ গড়ে তুলতে পারবো, হয়তো তখনই আমরা আবার নতুন করে স্বাধীন হব। ততদিন পর্যন্ত শুভেচ্ছাটা স্থগিত থাকুক। আজকে আমি একটি বিশেষ আলোচনা নিয়ে কথা বলতে এসেছি, যে আলোচনাটি আমরা সমস্ত বাবা মায়েরা তাদের সন্তানের প্রতি, সমস্ত শিক্ষকরা তাদের ছাত্রের প্রতি এবং সমস্ত ম্যানেজাররা তাদের স্টাফদের প্রতি বা সাবঅর্ডিনেটসদের প্রতি যে এক্সপেকটেশন করেন, সেই ব্যাপারে কিছু আলোচনা করার। তো আসুন শুরু করি আজকের সেই আলোচনা চক্র। Unrealistic expectation of perfection by parents, teacher and supervisor. একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন আমরা সবাই করি আমাদের সন্তানের প্রতি, শিক্ষকরা তাদের ছাত্রের প্রতি এবং সুপারভাইজাররা তার সাবঅর্ডিনেটসদের প্রতি করে থাকেন। আমাদের না পাওয়া, না চাওয়া অসম্পূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের সন্তানদের ওপর বা একটি শিক্ষক তার ছাত্রের উপর কন্টিনিউয়াসলি একটা এক্সপেকটেশনের চাপ তাদের উপর দিতে থাকেন, ইভেন ইন প্রফেশনাল এরিয়া অলসো। সেই ব্যাপারে আমরা আজকে একটু আলোচনা করব এবং কিভাবে এটা লাঘব করা যায় সে ব্যাপারে একটু জানবো। একটা প্রশ্ন, সাপোজ a child comes here with a report card with 5 A's, 5টি সাবজেক্টে A পেয়েছে এবং একটাতে B. Usually the first thing his parents will say is, কেন ওই একটি সাবজেক্টে কম হলো? Should the parents congratulate the child for the B? এই প্রশ্নটা আমি আপনাদের প্রতি ছুঁড়ে দিলাম। গ্লাসটা অর্ধেক ফাঁকা বা অর্ধেক ভরা, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং সেই দৃষ্টিভঙ্গির সূত্রটা আমাদের ভেতর থেকে আসে, শিক্ষা থেকে আসে, আমাদের পারসেপশন থেকে আসে। সেগুলো বাস্তবায়িত রূপায়ণ করার সময় কিন্তু এখন এসে গেছে। আমরা এর জন্য তাকে কংগ্রাচুলেট তো করবই এবং বিটার জন্য তাকে সহানুভূতি দিয়ে যাতে পরের বার এটাতেও ভালো হয় তার জন্য শুভকামনা জানাবো। আশা করি হয়তো এরপর সমস্ত প্যারেন্টসরা যারা পাহাড় প্রমাণ চাপ সৃষ্টি করছেন তারা কিছুটা মানবিক হবেন। What the child is really looking for, they're looking for acknowledgement. Exactly, তারা একটু acknowledgement চায় and encouragement for the effort
getting the five শুধু বাচ্চারা না, সাবঅর্ডিনেট স্টাফ, বিজনেসম্যান, এভরিওয়্যার সবাই আমরা একটু এনকারেজমেন্ট চাই, অ্যাপ্রিসিয়েশন চাই, রেকগনিশন চাই। Parents, after acknowledgement and praising the age, can make their clear their expectation of seeing all he says and offer help if needed. Definitely acknowledge করা উচিত, প্রেজ করা উচিত এই পাওয়ার জন্য, এবং যদি কোনো তার হেল্প লাগে এই বিটাকে করার জন্য, তার জন্য এগিয়ে আসা উচিত, সাপোর্ট করার জন্য। প্রফেশনাল ভিউজে একটুখানি যাই। প্রফেশনাল ভিউজে কি বলছে? Similarly, at work, an employee can do 100 things right and one thing gone wrong. Guess what the boss chooses to comment on it. একটি ঘটনা আমার সাথে হয়েছিল, এটি খুব বাস্তব। আমি তখন ব্যাংকে আছি, একটি বেসরকারি ব্যাংকে। সারাদিনে প্রায় 350 থেকে 400টি ট্রান্সফার্স মারতে হতো উইদিন ব্যাংক। সমস্ত কটি মারতে মারতে প্রায় 350 থেকে 400-র মধ্যে একটি টাইপিং এরর হয়। একটি শূন্যর জন্য ফিগারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমাকে অনেকটি কথা শুনতে হয়েছিল এবং ক্ষমা প্রার্থী হইতে হয়েছিল সেই গ্রাহকের কাছে। কিন্তু কেউ অ্যাপ্রেস করেনি এই 349টি সঠিক ট্রান্সফার মারার জন্য। তো এটাই বাস্তব। অ্যাকনলেজ দ্য পজিটিভ বাট ডোন্ট লোয়ার আওয়ার স্ট্যান্ডার্ড। পজিটিভটাকে অ্যাকনলেজ করা উচিত, কিন্তু স্ট্যান্ডার্ডটাকে লোয়ার করা উচিত নয়। আশা করি আজকের এই টপিক আপনাদের খুব ভালো লেগেছে এবং আমাদের অবশ্যই মনে ঘটনাগুলোকে নাড়া দেবে। এগুলো আমরা বাস্তবায়িত যতক্ষণ না রূপায়ণ করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই আমাদের এই নব চিন্তা ভাবনাকে আমাদের এই ব্যাপারে অবগত করব। আজকের জন্য এখানে শেষ করছি। আবার আসবো আরেকটি উন্নত